দেখুন, ফেসবুকে কিন্তু আমরা অনেক ধরনের ফটো ভিডিও আপলোড করে থাকি। আপলোড করার পর আমরা বারবার চেক করতে থাকি যে ওই ফটো বা ভিডিওতে কোনো কপিরাইট এসছে কিনা। অনেক সময় 1-2 ঘন্টা পর ওই ফটো বা ভিডিওতে কপিরাইট ইস্যু চলে আসে। এই কপিরাইট ইস্যু আসলে রেভিনিউ শেয়ার হয়ে যায়। আবার আমরা যে ভিডিওটায় কপিরাইট এসছে ওই ভিডিওটাকে ডিলিটও করে দিই। ভিডিওটা ডিলিট করার জন্য এতে আমাদের রিচ কমে যায়। ফেসবুক কিন্তু অটোমেটিক আপনার ভিডিও ফটো আপলোড করার আগেই চেক করে নেয় যে আপনার ভিডিওতে কপিরাইট ইস্যু আছে কিনা। জানতে গেলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি সেভ করে রাখবেন। আমি প্রথমে ফেসবুকটা ওপেন করব। ওপেন করে তারপর এখানে ডান দিকে যে ইমেজের সিম্বলটা আছে ওটাতে ক্লিক করব। আমি এই ভিডিওটা আপলোড করব, ওটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে কিছু একটা লিখে দেবো, ফানি ভিডিও, যেমন এটা ফানি ভিডিও, তো ফানি ভিডিও আমি লিখে দিলাম। এখানে ডেসক্রিপশান আছে, আপনি ডেসক্রিপশান দিয়ে দেবেন এখানে। তারপর হ্যাশট্যাগ দিয়ে দেবেন নিচে। নিচের দিকে যাওয়ার পর নিচে একটা অপশান দেখা যাবে, কপিরাইট চেক। কপিরাইট চেক এই অপশানটায় ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করে এখানে যে অপশান দুটো আছে, চেক ফর কপিরাইট ইস্যু, এটাকে অন করে দেবেন। সেভ সেটিং ফর ফিউচার রিলস, মানে পরের রিলগুলোর জন্য এই সেটিংটা অন থাকবে, আনএবল থাকবে স্ক্যান। তো এটার জন্য আপনার সুবিধাটা হবে কি, ফেসবুক কিন্তু আপনি যখন ফটো বা রিলস আপলোড করবেন তখন চেক করে নেবে যে আপনার ফটো বা রিলসে কপিরাইট ইস্যু আছে কি না। এতে করে আপনার সময়ও বেঁচে যাবে। তারপর যদি কোনো কপিরাইট এসে পড়ে তাহলে 1 ঘন্টা সময় দেবে আপনাকে ফেসবুক, ওটা এডিট করে আবার আপলোড করতে পারবেন। এই ইনফরমেশানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।